আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি দেখব সেই ভিডিওটির টপিক হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীরা কিভাবে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল দখলে নিল। তো এই ভিডিওটিতে আমরা জানতে পারবো পাহাড়ি বা উপজাতিরা কিভাবে পাহাড় দখল নিল। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এই ভিডিওটি আমরা নিয়েছি আপনি কি জানেন এই চ্যানেল থেকে। তো এই চ্যানেলটির লিংক ও এই ভিডিওটির অরিজিনাল লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর সেই সাথে ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যাক। চাকমা মারমাসহ বিভিন্ন জাতিগোষ্ঠী অনাদিকাল থেকেই পার্বত্য চট্টগ্রামে বসবাস করে আসছে, বিষয়টি মোটেও এমন নয়। বরং যেই অর্থে তারা বাঙালিদেরকে স্যাটেলার বা দখলদার বলছে, একই অর্থে পাহাড়িরা নিজেরাও স্যাটেলার বা দখলদার। কারণ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ১৩টি উপজাতির সবগুলোই বহিরাগত। এরা কোনোভাবেই দেশের আদি ভূমিপুত্র নয়। এরা ভারতের সেভেন সিস্টার্স, মিয়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে মাত্র কয়েকশো বছর আগেই এই পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের পার্বত্য চট্টগ্রামের প্রধান কয়েকটি উপজাতির আগমনের ইতিহাস সম্পর্কে বলবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। চাকমা বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী উপজাতি ও জনগোষ্ঠীর নাম হচ্ছে চাকমা। সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত অনুযায়ী চাকমারা ছিল মূলত মধ্য মিয়ানমারের অধিবাসী। আরেক মত অনুযায়ী চাকমারা ত্রিপুরা রাজ্যের কাছাকাছি চম্পকনগর নামে একটি রাজ্যে বসবাস করত। পঞ্চদশ শতকের শেষের দিকে এরা পার্বত্য চট্টগ্রামে কর্ণফুলী নদী এবং তার উপনদী সমূহের উপত্যকার ভূমিতে ছড়িয়ে পড়ে। ত্রিপুরা ত্রিপুরা উপজাতির নাম থেকেই প্রমাণিত হয় এরা ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, এমনটা ধারণা করছে অনেকে। ১৬৬১ সালে রাজা গোবিন্দ মাণিকের অনুসারী এবং আত্মীয় স্বজন প্রতিপক্ষের আক্রমণে টিকতে না পেরে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে আশ্রয় নেয়। এরপর থেকেই তারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। মারমা মারমা উপজাতির আদিনিবাস সাবেক বার্মা তথা বর্তমান মিয়ানমারে। তাদের একটি অংশ ১৭৭৪ সালে আরাকান থেকে এসে চট্টগ্রাম অঞ্চলের রামু, ঈদঘর, মাতামুহুরী উপত্যকায় বসবাস করতে শুরু করে। ১৮০৪ সালে তারা পার্বত্য চট্টগ্রামের বান্দরবনে প্রবেশ করে বসতি স্থাপন করে। সুবাত চাকমা নামের এক উপজাতীয় লেখকের বইপত্র থেকে এভাবেই ইতিহাস যাচাই করে দেখা গেছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ১৩টি উপজাতির সবগুলোই প্রায় ভারতের সেভেন সিস্টার্স ও মিয়ানমারের আরাকান সহ বিভিন্ন জায়গা থেকে এসেছে, পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন করেছে। তাই রাষ্ট্রের মূল জনগোষ্ঠী তথা বাঙালি জাতি বিবেচনায় তারা উপজাতি বটে, কিন্তু তারা কোনোভাবেই আদিবাসী নয়, এমনটাই ধারণা করা হচ্ছে। কারণ আদিবাসী বলা হয় তাদেরকে যারা স্মরণকালের দীর্ঘ বছর ধরে কোনো জায়গায় বসবাস করে। কাজেই পাহাড়ে বসবাস করা উপজাতিরা মাত্র কয়েকশো বছর আগে এদেশে প্রবেশ করেছে, তাই তারা কোনোভাবেই আদিবাসী নয় বলে জানা যায়। অতএব পাহাড়িরা যেভাবে বাংলাদেশের বাঙালিদের স্যাটেলার বা দখলদার বলছে, সেই অর্থে তারা নিজেরাও স্যাটেলার। কারণ বিশেষজ্ঞরা বলছেন চাকমা মারমাসহ উপজাতীয় গোষ্ঠীগুলো যেহেতু আদিবাসী নয়, কাজেই পাহাড়কে তাদের নিজস্ব সম্পত্তি দাবি করা এবং বাঙালিদেরকে পাহাড় থেকে সরিয়ে নেওয়ার ক্ষমতা উপজাতিদের নেই বলে অনেকে মনে করেন। বরং বাঙালিদের উপর আক্রমণ করা, পাহাড়কে স্বাধীন জুম্মল্যান্ড হিসেবে ঘোষণার চেষ্টা এবং পাহাড় থেকে সেনা প্রত্যাহারের দাবিসহ এ ধরনের কোনো কাজ পাহাড়িরা করলে তাদের রাষ্ট্রদ্রোহী হিসেবে আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, এই বিষয় সম্পর্কে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমার তথ্যের মধ্যে কোনো ভুল থাকলে সেটা আপনারা সঠিক সোর্স অনুযায়ী ধরিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে চেষ্টা করব সেই ভুল সূত্রের নতুন ভিডিও তৈরি করার। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটি দেখে যেটা বুঝতে পারলাম, পাহাড়ি এবং উপজাতিরা বাংলাদেশে এসেছিল বিভিন্ন দেশ থেকে, মায়ানমার বা ভারতের সেভেন সিস্টার থেকে, এবং তারা কয়েকশো বছর আগে বাংলাদেশে এসে পার্বত্য জেলাগুলোয় বসবাস করা শুরু করে দেয়। তাই তারা আদিবাসী নয়, তারা হচ্ছে উপজাতি। তো বন্ধুরা, সব মিলে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত আরো এমন ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। বন্ধুরা, আজকে পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।